গুনাহ যত ছোট হোক করবেন না, নেক আমল যত ছোট হোক ছাড়বেন না। এই একটা আমলে যথেষ্ট আপনার জিন্দগি পরিবর্তনের জন্য। গুনাহ যত ছোট হোক করবেন না, কারণ মরার লাইগা বড় সাপের কামড় খাওয়া লাগে না, অজগরের কামড়, রাসেলস ভাইপারের কামড়ই খাওয়া লাগে না। অনেক সময় মিনি সাইজের বাচ্চা সাইজের সাপের কামড় খাইলেও মরণ হয়ে যায়। তো সুতরাং গুনাহ যত ছোট হোক করবেন না, কারণ এই এক গুনাহ আপনারা বরবাদ করে ছাড়তে পারে। আর কবিরা গুনাহ, প্রতিটা কবিরা গুনাহ এমন, প্রতিটা কবিরা গুনাহ যদি তওবা নসিবে না জোটে, একটা মাত্র কবিরা গুনাহই আপনারা জাহান্নামে নিয়ে ছাড়তে পারে। তো গুনাহের ব্যাপারে কোন ধরনের সফট কর্নার অবলম্বন করবেন না। এই যে আমাদের ঘরে ঘরে গুনাহ, কয়টা মেয়ে দেবরের থেকে সহিভাবে পর্দা করে? কয়জন ছেলে শালীর থেকে ইসলাম যেভাবে বলেছে সেভাবে পর্দা করে? বলবেন হুজুর করে তো না, করে না দেখাই তো এই লাইনও ঘরে ঘরে ফিতনা ঢোকে। কি ঢোকে না? এটা আমার কি বলে দেওয়া লাগবে? ঢোকে না? ঢোকে। এই যে নোংরামি ঢুকছে কেন? এটারে পাপই মনে করে নাই, এটারে সিরিয়াসই নেয় নাই। হয়তো সেই বাইরে গেলে খুব সাধু সাজে, তো ঘরে এতটুকু পাপ রেসে এটারে সিরিয়াস নেয় নাই। পুরো সংসারটা একদিন যায় অনেক সময় তছনছ হয়ে। এ কারণে কোনো একটা গুনাহ জেনে বুঝে ইচ্ছাকৃত করবেন না। একান্ত যদি শয়তানের ধোঁকায় করেও ফেলেন, তওবা করতে মোটেও দেরি করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি মর্যাদাবান, সবচাইতে বেশি সম্মানিত বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কোরআনে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, তাকে সম্মানজনক বানিয়েছি। এমনকি সূরা ৩-এর মধ্যে আল্লাহ জানাচ্ছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে, সবচাইতে সুন্দর গঠন দিয়ে। কিন্তু থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর এই এত সুন্দর গঠনের মানুষকে ঠেলে দিয়েছি, ফিরিয়ে দিয়েছি সবচাইতে নিকৃষ্ট স্থানে, নিচুদের চাইতে আরো বেশি নিচু স্থানে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে তাদেরকে নিচু বানাই নাই, নিচুদের থেকে নিচু শ্রেণীদের পরিণতিতে তাদেরকে পৌঁছাই নাই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ করে আল্লাহ বলছে নিশ্চয়ই সমস্ত মানুষ, সমস্ত ইনসান রয়েছে ক্ষতির ভেতরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, শুধুমাত্র যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে এবং মানুষকে হক কথার দাওয়াত দিয়েছে, উপদেশ দিয়েছে, আর একজন আরেকজনকে হকের কথা বলার, হকের পথে চলার জন্য সবর করতে বলেছে। তো এই রকম মানুষ, এই জাতীয় গুণে যারা গুণান্বিত আছে তারাই ক্ষতির বাইরে আছে, বাকি সবাই ক্ষতির ভেতর আক্রান্ত হয়ে গেছে। এখান থেকে বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই কাজ শেষ হয়ে গেল না, বরঞ্চ মানুষ হিসাবে জন্ম নেওয়ার পরেও ঈমান এবং আমল এমন এক গুণ, যে গুণকে যারা আঁকড়ে ধরতে পারবে তারাই মূলত দামি হবে, যারা আঁকড়ে ধরতে পারবে না তারা নিচুদের চাইতেও আরো বেশি নিচু হয়ে যাবে। এক বুজুর্গের ঘটনা আছে, রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছেন, একজন কুত্তা বলে গালি দিল। দেয় না মানুষ? আল্লাহ ওয়ালাদেরকে কত নিকৃষ্ট নিকৃষ্ট গালিগালাজ করে। যখন গালি দিল তিনি কিছু বললেন না, গালিবাজ তার পাশ দিয়ে চলে গেল। এক মুরিদ জিজ্ঞাসা করলো অবাক হয়ে, হযরত কিছুই বললেন না, এর কারণটা কি? অন্তত তাকে একটা শিক্ষা দিতেন, বা সে যাতে আর কখনোই এমন না করে এজন্য আপনি তাকে কোনো একটা গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে দিতেন। তিনি বললেন আচ্ছা দেখো, সে যে আমাকে কুকুর বলে গালি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে জান্নাত দিয়ে দেন, তার এই গালি আমার কোনো ক্ষতির কারণ তো হবেই না, উল্টো এর কারণে আমার আমলে, নেক আমলের মধ্যে এটাকে সওয়াব হিসাবে লিখে দেওয়া হবে এবং আল্লাহ চাইলে উসিলা আবার গুনাহকে মাফ করে দিবে। আর যদি সে যে আমাকে গালি দিয়েছে, আল্লাহ যদি আমাকে, আমার উপর নারাজ হয়ে আমাকে জাহান্নামে ফেলে দেন, তাহলে ওর যে গালি দিয়েছে কমই তো দিয়েছে, কারণ কোনো কুত্তাও তো জাহান্নামে যাবে না, কোনো শুয়োরও জাহান্নামে যাবে না। তো যেই সমস্ত মানুষ জাহান্নামে চলে গেল এরা তো কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেল, শূকরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেল। এজন্য কোরআনে সূরা বাইনা আল্লাহ বলেছেন ঈমান থেকে যারা বঞ্চিত, কুফরকে যারা ধারণ করেছে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সৃষ্টি জগতের সবচাইতে নিকৃষ্ট জন্তু, সবচাইতে নিকৃষ্ট প্রাণী, এদের চাইতে নিকৃষ্ট দ্বিতীয় কেউ নাই। কেন? কারণ অন্য কারো পরিণতি এতটা খারাপ হবে না যতটা পরিণতি তার খারাপ হতে পারে।
তাহলে বোঝা গেল যে দেখতে শুনতে মানুষ মনে হলেই হবে না। আবু জাহাল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, ওদেরকেও তো দেখতে শুনতে মানুষে মনে হতো। চোখ ছিল, মাথা ছিল, হাত ছিল, পা ছিল, পেট ছিল, পিঠ ছিল, সবই তো ছিল, কিন্তু ভেতরে যে গুণটা দরকার ছিল সেই গুণ ছিল না, যার কারণে দুনিয়ার বুকে বাহ্যিকভাবে কিছু দাম পেলেও পরবর্তীতে চূড়ান্ত লাঞ্ছিত হয়েছিল। আল্লাহ কোরআনে কারুনের ঘটনা বলেছেন। কারুনের নাম শুনেছেন না সবাই? এত পরিমাণ সম্পদ যার ছিল, আল্লাহ জানাচ্ছেন ওয়া ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া, তার সম্পদের চাবি ছিল এত বেশি, সম্পদগুলোকে যে সিন্ধুকে রাখতে এগুলোর চাবির পরিমাণে ছিল এত বেশি, এই চাবিগুলো বহন করতে বিশাল শক্তিশালী এক দল তারা পর্যন্ত ক্লান্ত হয়ে যেত শুধুমাত্র এই চাবি রক্ষণাবেক্ষণ করার জন্য। কি পরিমাণ সম্পদ তার ছিল, আল্লাহ জানাচ্ছেন ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি, উৎসবের দিন সে জাতির সামনে বের হয়ে আসলো। হয় না অনেক সময় বিভিন্ন নেতারা থাকে শহরে, বিভিন্ন উৎসবের দিনে গ্রামে আসে, এমন গাড়ি নিয়ে, এমন জামা কাপড় পরে, এমন হাবভাব নিয়ে, এদেরকে দেখে গরিব মানুষ আফসোস করতে থাকে, হায় আমিও যদি এমন হতে পারতাম, আমারও যদি এমন কিছু থাকতো। তো কারণ বের হয়ে আসলো একেবারে তার সম্পূর্ণ সাজসজ্জা এবং দুনিয়ার সমস্ত যে বিলাসিতা আছে এর আসবাবগুলো নিয়ে। তাকে দেখে ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলে দিচ্ছেন যাদের দিলে দুনিয়া, যারা দুনিয়া চায় তারা আফসোস করে বলে উঠলো ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় আমাদেরও যদি এত সম্পদ থাকতো যে সম্পদ কারুনকে দেওয়া হয়েছে। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, সে তো বড় কপালওয়ালা, বড় সৌভাগ্যবান। ওয়া ক্বালাল্লাযীনা উতুল ইলম, কিন্তু যাদেরকে ঈমান দেওয়া হয়েছে, আল্লাহর মারিফতের জ্ঞান দেওয়া হয়েছে, তারা বলল ওয়াইলাকুম, আরে ধ্বংস তোমাদের জন্য, কি নিয়ে আফসোস করো তোমরা? সাওয়াবুল্লাহি খায়রুন লিমান আমানা ওয়া আমিলা সালিহা, আরে আল্লাহর দেওয়া যে প্রতিদান যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে তাদের জন্য সেটাই সর্বোত্তম। কারণ দুনিয়া এটা আবার কি, দুনিয়ায় যেটাকে স্থায়ী ঠিকানা লিখি আমরা ওইটাও তো স্থায়ী না। বর্তমান যেটা মানে যেটা অস্থায়ী লিখি ওটা তো আমরাও বুঝি স্থায়ী না। স্থায়ী যেটা লিখি ওটাও তো স্থায়ী না, আমি নিজেই তো স্থায়ী না, এই মাটিও তো স্থায়ী না, কোনো কিছুই তো স্থায়ী না। আর দুনিয়া দারু মাল্লা দার লাহু ওয়া মালু মাল্লা মাল লাহু ওয়া লা ইয়াজমাউ মাল্লা আকল লাহু, দুনিয়া তার বাড়ি যার আসল বাড়ি নাই, দুনিয়া তার মাল যার আসল মাল নাই। শুধু দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আকল বুদ্ধি বলতে কিছু নাই। তাহলে দুনিয়ার পেছনে ছুটে ছুটে মানুষ তিলে তিলে নিঃশ্বাস করে, অথচ মূল গুণগুলো থেকে সে বঞ্চিত থাকে। আল্লাহর খেয়ে আল্লাহর পরে বেঈমানি করে তার সাথে। দুনিয়ার লোকের সাথে বেঈমানি করলেই তো মানুষ খারাপ বলে, ওর যদি হাজারটা ভালো গুণ থাকে কিন্তু নেমো খারাপ হয়, মানুষের সাথে বিভিন্ন বেঈমানি করে, মানুষ কোন চোখে দেখে থাকে, সেখানে আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার সঙ্গে যদি বেঈমানি করে, এর চাইতে কত বড়, মানে এর চাইতে বড় দুনিয়াতে পাপী হতে পারে নাকি দুনিয়াতে কেউ? আমরা তো মনে করি কাফের মুশরিক হওয়া কোনো অপরাধ না, আর চুরি করা অপরাধ, ডাকাতি করা অপরাধ, ছিনতাই করা অপরাধ। কিন্তু কাফের মুশরিক সমস্যা কি? একটা ধর্ম মানলেই হলো, প্রত্যেকে নিজ নিজ ধর্ম বিশ্বাস অনুসারে নাকি স্বর্গে যাবে অথবা নরকে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে দুনিয়া মায়ের সাথেই যদি কেউ বেয়াদবি করে, সমাজের লোক তারে কি বলে? তো সেখানে মা কই আর আল্লাহ কই, আল্লাহ কই আর মা কই, কোনো তুলনাই তো চলে না। সেখানে আল্লাহ রেখে আল্লাহর পরে তার সঙ্গে শরীক বানায় অথবা তারই স্বীকার করে না। এই লোক যদি অপরাধী না হয় দুনিয়ার অপরাধী কারে বলে? তো সুতরাং যদি আমরা মুক্তি পেতে চাই, শুধু দুনিয়ার মুক্তি না, দুনিয়ারও মুক্তি, আখিরাতেরও মুক্তি, আমাদেরকে সবাইকে একটা গুণ মৌলিকভাবে হাসিল করতে হবে। এটা নিয়ে মৌলিকভাবে আজকে শুধু আমি আলোচনা করব। এই গুণটার কোনোই বিকল্প নাই। গুণ তো বহুতই দরকার আছে, কিন্তু এই গুণটা প্রত্যেকের জন্য একেবারে ফরজে আইন, যেটা ছাড়া কোনো বিকল্পই নাই। গুণের নামটা সবাই জানেন, আরবিতে বলে সবর। সবর শুনেছেন না জীবনে? তো সবর বললে আমরা বাঙালি বুঝি না, আবার আমরা ভাবি হলো যে বিপদ আপদে পড়লে ধৈর্য ধারণ করে, এটার নামই খালি সবর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে তাদের সাথে আল্লাহ আছে, এটা ভুল। এই যে শুধু বিপদে পড়লে ধৈর্য ধারণ করা, শুধু এইটারই সবর মনে করা, আর কোনো কিছুর সবর মনে না করে, এটা চরম ভুল। সবর বলে কারে? সবর তিন জিনিসের নাম, মাথায় গেঁথে রাখবেন। সবর কয় জিনিসের নাম? কয় জিনিসের নাম? এক নম্বরে, গুনাহ করতে তো বড় মজা লাগে, গুনাহ ছাড়তে বড়ই কষ্ট লাগে। যেমন যারা বিড়ি সিগারেট ছাড়া চলেই না, এমনকি বাথরুমে গেলেও বিড়ির মহব্বত ছাড়তে পারে না, সেখানেও টানা লাগে না, হলে নাকি লাইনে ক্লিয়ার হয় না। এইরকম লোকেরা যদি বলেন ভাই বিড়ি আর খাইও না, সিগারেট আর খাইও না, ওর জন্য বিড়ি ছাড়া সিগারেট ছাড়া এত সোজা?
আমরা দেখতাম ওই যে কারাগার থেকে ওই যখন কোর্টে একটা গাড়ি দিয়ে নেয় না, প্রিজন ভ্যান বলে, প্রিজন ভ্যান দেখেন নাই, মানে খাঁচার মতো একটা গাড়ি, উপর দিয়ে হালকা হালকা ছিদ্র, এই গাড়িতে গুলোতে করে আসামিদেরকে আনা নেওয়া করে। মজার বিষয় হলো যখন আলেম ওলামা ব্যাপকভাবে গ্রেফতার হলো 2021 সালে, একসাথে 1,500-এর বেশি, তো আলেম ওলামারাও যখন কোর্টে আনা নেওয়া করতো, তো কোর্টে যখন এই আনা নেওয়ার জন্য গাড়িতে ওঠাতো, গাড়িতে তো শুধু হুজুররা থাকতো না, হুজুরও থাকতো, আবার ওই শ্রেণীর লোকে থাকতো। আর জেল হলো এমন একটা জায়গা, এটা হলো বিড়ি সিগারেট আর মাদকের আড্ডাখানা। মানুষ জানে না মাদকের জন্য আসামি ধরে নিয়ে জেলে দেয়, আর বাইরে কি মাদক খায় রে ভাই, এর চাইতে বেশি মাদক তো জেলের ভিতরে গিয়ে খায়। বাইরে তো তাও ভয় আছে, না জানি পুলিশ এসে ধরে ফেলে, ওখানে তো আর ভয় নাই, কারণ জেলের ভিতরে আপনারা আবার কে ধরবে, আছেনই তো জেলে, এখানে কি আর পুলিশ ঢুকবে নাকি এসে আপনারা ধরার জন্য? জেলের মধ্যে যে কি চলে বাইরের মানুষ যদি জানতো। আগে শুনতাম ছোটবেলায় যে অনেক বাপ মা নিজের বাচ্চারে নিজে ধরায় দেয়, কেন? যে বাইরে থাকলে মাদকে জড়ায় গেছে, জেলে কয়দিন থাকলে মনে হয় সেই রকম ভালো হয়ে আসবে। ওই পাগলে জানেই না যে বাইরে যতটুকু ছিল ওইটাই বহুত ভালো ছিল, জেলে গেলে আগে কি ছিল এখন বাপ ডাকে ছাড়বে, আগের চাইতে 1000 গুণ বেশি নতুন নতুন অপরাধে যুক্ত হবে। চোর যদি ঢোকে ডাকাত হয়ে বের হয়, সিগারেট যদি খেত আগে তাহলে এখন গাঞ্জা শিখা আর ইয়াবা শিখা তারপর হলে বের হয়। এই হলো অবস্থা। এমন লোক বহুত আছে জীবনে কোনোদিন বিড়ি সিগারেট খায়ও নাই, জেলে গিয়ে শুরু করেছে, একজন দুজন না, অধিকাংশ এমন। মানে জেলে যারা যায় কিন্তু আল্লাহর ভয় দিলে নাই, আলেম ওলামাও না বা নামাজি দিনদার শ্রেণীও না, এদের মধ্যে এমন একটা লোক শতে বা হাজারে খুঁজে পাওয়া যায় কিনা সন্দেহ, যারা জেলে গিয়া মাঝে মাঝে টানটন দেয় না, মাঝে মাঝে এগুলোতে জড়ায় না। কেন? কারণ তারা কেমন জানি একটা কথা প্রচলিত হয়ে গেছে, এগুলো খেলে নাকি কষ্টটা একটু হালকা লাগে। মানে জেলের ভেতরে তো কষ্ট থাকবেই, পেরেশানি থাকবেই, যদিও কি হালকা লাগে আমার বুঝে ধরে না, আরো বেশি তো পেরেশানি লাগার কথা। কিন্তু দেখা যাচ্ছে টাকা পয়সা দিয়া তারা তরকারি কিনে খায় না, টাকা পয়সা দিয়া প্রয়োজনীয় জিনিস কিনে খায় না, এগুলো দিয়া চালায়। এমনকি মজার বিষয়, কাশিমপুর কারাগার নগদ টাকা চলে না, কিন্তু বাংলাদেশে তো ঘুষ ছাড়া কামই হয় না। এখানে আপনার পদে পদে জেল মানেই হলো পদে পদে আপনার বঞ্চিত রাখবে, আর যত বেশি ঘুষ দিতে পারবেন তত সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর নগদ টাকা তো চলে না, ঘুষ দিবেন কি দিয়ে? তো কাশিমপুরের ঘুষের সম্পদের নাম ছিল বড় টাকা, মানে 500 টাকা আর 1000 টাকা বরাবর হলো বেনসন সিগারেট, আর ছোট টাকা মানে 50 টাকা 20 টাকা এইটার বরাবর হলো আকিস বিড়ি। এখন বিভিন্ন ক্ষেত্রে বলা হতো, যেমন সিট, এই রুম থেকে এই রুমে ধরেন পানি পড়ে, ফ্যান নাই, লাইট নষ্ট হয়ে গেছে, আর কোনো কিছু হলে কামটাম সহজে ঠিক করে দিতে চায় না। এখন আপনি বলছেন আমি এই রুমে না, আমি ওই রুমে থাকবো, বলবে 3 প্যাকেট বেনসন লাগবে। তো 3 প্যাকেট বেনসন যদি আপনি তারে দেন, এটা হলো জেলের টাকা, সে নিয়ে আবার বেচবে, বেচা সেটা থেকে তার মাকসাদ উদ্ধার করবে। এইরকম আজিব আজিব সিস্টেমের ঘুষ চলতে থাকে। তো জেলের টাকাই বেনসন, জেলের টাকাই হলো আকিস বিড়ি। দেখা যায় ভালো মানুষরা অনেক সময় আকিস বিড়ি কিনা তারপর দিতে হয় অপরাধীর হাতে, দোস্ত তুই খা, এটা খায় আমার এই কামটা করে দে, এই কামটা জরুরি ভিত্তিতে করা লাগবে। তো এখন যেই মানুষ যেটাতে অভ্যস্ত সহজে ছাড়তে পারে না। তো বলছিলাম কারাগার থেকে যখন নিয়ে যেত সেই কোর্টে হাজিরা দেওয়ার জন্য, আমার কপাল ভালো আলহামদুলিল্লাহ, পুরো বছরের মধ্যে একবারও হাজিরাতে যাওয়া লাগে নাই। করোনার কারণে মামলার ফাইলটা এমন ভাবে চাপা পড়েছে, ওই পুরো বছর শুধু ফাইল চিপার ভেতরে ছিল, একবারের জন্য আর জেল থেকে কষ্ট করে কোর্টে যাওয়া লাগে নাই। যাদেরকে নিত কমন একটা সমস্যা ছিল, যেই মাত্র প্রিজন ভ্যানে উঠতো, তারা যেই 2-4 হুজুর আছে তারে, বাকি সবাই ধোমায়া সিগারেট আর সিগারেট আর সিগারেট, পুরো টাইম খেতেই থাকতো খেতেই থাকতো খেতেই থাকতো। এমনকি প্রিজন ভ্যান দেখলেও দেখবেন প্রায় সময় ধোয়া বের হয় সাইড দিয়ে। ধোয়া মানে ভেতরে আগুন লেগেছে তা না, সবাই মিলে এখানে গণহারে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এর চাইতে নিচেরটাও খায়। কতবার যে শুনেছি মারামারি হয়েছে পর্যন্ত এটা নিয়ে। কিভাবে? 2-4 হুজুর থাকলে যদি এতগুলো মানুষ পাশে সিগারেট খায়, শ্বাস করা যায়, দম বন্ধ হয়ে মরার কথা। তো তারা প্রতিবাদ করে, আর প্রতিবাদ করলে যদি হুজুরের সংখ্যা কম হয়, বিড়িখোরের সংখ্যা বেশি হয়, ধৈরা মাঝে মাঝে হুজুরদের সামনে বিভিন্ন বেয়াদবি করে ফেলে, বকা ঝকা ধমকা ধমকি। কমন একটা কথা হলো, এখন সুফি সাহেব সাজেন না, আকাম কুকাম না করলে জেলখানে এসেছেন নাকি? কে বুঝাবে যে ওই ডাইনির দেশে আকাম না করাটাই সবচাইতে বড় আকাম? মানে কেন হুজুররা ভালো থাকতে চেয়েছে, সমাজটাকে ভালো রাখতে চেয়েছে, এজন্যই তো তাদেরকে জেলে ভরেছে। কিন্তু এটা এই সমস্ত টালটিবালটিয়া দুর্নীতিবাজ আর চোর বাটপারদেরকে বুঝাবে। তো এখন দেখা যেত যে তাদের উপর চড়াও হয়ে যেত। তার যদি হতো হুজুরের সংখ্যা বেশি, 1, 2, 3, 4 বিড়ি করে আছে, সবাই মিলে ধরে ওরে আবার চরম শিক্ষা দিয়ে দিত। আর জীবনে কোনোদিন বেয়াদবি করবি, এই মুরব্বীদের সামনে এসে জীবনে বিড়ি টানবি। তো দেখা যেত বিড়িটা নিয়ে বহুত কিছু চলতো। তো বিড়ি সিগারেট জিনিসটাই এমন যে একবার মজা পেয়েছে সহজে ছাড়তে পারে না। যারা জুয়া খেলে অভ্যস্ত, দেখবেন স্ত্রীর গয়না বেচা পর্যন্ত জুয়া খেলে।
কি হয় না? জায়গা জমি সব খোয়া ছাড়ে, জীবনে হয়তো 10 বার যেতে কিন্তু 20 বার হাইরে একেবারে সব খোয়া পথের ফকিরে পরিণত হয়। জুয়া খেলে কে লাভবান হতে পেরেছে? একমাত্র যারা ধোঁকাবাজ ওদের কথা আলাদা, কিন্তু বাকি প্রায় সবাই 10 বার লাভবান হলে এর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে এক পর্যায়ে সর্বশান্ত হয়েছে। কিন্তু আপনি যতই বুঝান, যতই ওয়াজ করেন, কেন যেন পারে না ছাড়তে। এই যে বেদাত, বেদাত তো হলো এটা জিনার চাইতেও পাপ। কেন? কারণ জিনা টিনা করলে এক সময় না এক সময় তওবা নসিব হয়। আর বেদাতিরা যতই বোঝান, যতই বোঝান, বোঝাতে বোঝাতে আপনি বুড়া হয়ে যাবেন, ও বলবে বিচার যাই করেন বাপু, তাল গাছ কিন্তু আমার। মানে বেদাতির আপনি অমুসলিমরে মুসলমান বানায় ফেলতে পারবেন দাওয়াত দিয়ে দিয়ে, কিন্তু বেদাতি গুলারে সহজে বুঝাতে 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 ওরে জেলাপির প্রেম থেকে বের করতে পারবেন না। যদিও আল্লাহ নবীর নাম ব্যবহার করে, বাস্তবে নবীর মহব্বত খুব বেশি নাই দিলের ভেতরে। যদি থাকতো তো আল্লাহ নবীর যখন গালি দেওয়া হয় তখন ওদের অ্যাক্টিভিটিস দেখা যায় না কেন? আল্লাহ নবীর রেখে যাওয়া শরীয়ত এই বাংলার জমিনে 1757 থেকে আজ 2024 পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আল্লাহ নবীর খেলাফত, আল্লাহ নবীর শরীয়ত জিন্দা করা হয় নাই। রাজনৈতিক ভাবে নবীর আদর্শ নাই, অর্থনীতিতে নাই, বিচারাচারে নাই, আইন কানুনে নাই, শিক্ষা দীক্ষায় নাই, সভ্যতায় নাই, সংস্কৃতিতে নাই, অধিকাংশ জায়গায় তো নাই। তাহলে এগুলো ফেরানোর জন্য চেষ্টা করে না কেন? হুসাইনের নাম বেঁচে খায়, অথচ হুসাইন তো রক্ত দিয়েছিল খেলাফতের আদর্শকে সহিভাবে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, ইয়াজিদের হাত থেকে রক্ষা করে সহি একজন লোক, যোগ্য একজন লোককে খলিফা হিসাবে তাকে উম্মার জন্য উপহার দেওয়ার জন্য। তাহলে যারা হুসাইনের নাম বলে তারা যদি খেলাফত কায়েমের মেহনত না করে, আল্লাহর জমিন ইসলাম জিন্দা করার মেহনত না করে, ওরা কোন মুখে হুসাইনের নাম মুখে উচ্চারণ করে? এমনকি মসজিদের মধ্যে আপনি বসতে বলবেন, এই যে জুম্মার দিন আসছে, যে সুন্নতের পর বসেন, একটু দোয়া আছে, বসবে, খুব ভালো মনোযোগ দিয়ে বসবে। যখন দোয়া করা শেষে আপনি বলবেন ঠিক আছে বাড়ি চলে যান, কোনো জিলাপিও নাই, কোনো হালুয়াও নাই, কোনো তবারকও নাই, কোনো সিন্নিও নাই, একটু দেখবেন কানা ঘষা শুরু হয়ে গেছে। কি রে কাহিনী কি? আমাদের দিয়ে মিলাদ পড়াইলো, কিয়াম করাইলো, দোয়া করাইলো, এই করাইলো, সেই করাইলো, কিছু দিল না কেন? আবার দু একজনকে ইমাম মুয়াজ্জিনের রুমে ওকে ঝুঁকি দিবে যে হুজুর আবার লোকে আর রাখলো কিনা, হুজুর আবার একা একা খাবে কিনা আমাদের না দিয়া। যদি দেখে না আসলেই পুরা, মানে আজকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, শুধুমাত্র খালেস নবীর মহব্বতে আজকে তাদেরকে এগুলো করতে বলা হয়েছে, কোনো বিনিময় নাই। প্রথম দিন মন খারাপ করে চলে যাবে, এলাকায় একটু সমালোচনা হবে, পরের সপ্তাহে যদি ইমাম সাহেব বসতে বলে আবার, তাও কিছু লোক বসবে, ভাববে ছেকা তো আর প্রতিদিন দিবে না, গত সপ্তাহে দিয়েছে, এই সপ্তাহে মনে হয় কপালে অন্তত 1 পিস জিলাপি জুটবে। যদি দেখে ওই সপ্তাহে কিছু নাই, এমনি ভাগায় দিয়েছে, এর পরের সপ্তাহে যদি বড় মাইক দিয়েও চিল্লায় না যে ভাই নামাজের পরে কিন্তু আপনারা বসবেন, মিলাদ হবে, কিয়াম হবে, এই হবে, সেই হবে, দেখবেন বসতে রাজি না। তবারক থাকলে যারা বেনামাজি, নামাজ পড়ে না, ওরা পর্যন্ত দৌড়ে চলে আসে তবারকের লোভে। আর তবারক যদি না দিতে পারেন, তাহলে নবীর মহব্বতে যতই বসতে বলেন পাবলিক বসতে রাজি না। এখান থেকেই বোঝা যায় মিলাদ কিয়াম এগুলো মূলত ইশকে রাসূলের জন্য করে না, ইশকে জেলাপের জন্য করে। কিন্তু এটা তো বলতে পারে না, লজ্জা লাগে, পাছে লোকে কি না ভাবে, এজন্য নবীর নাম দিয়ে চালানোর চেষ্টা করে। এই হলো আমাদের দেশের বাটপাড়ির অবস্থা। একটা জিলাপি না পাইলে নবীর জন্য বসতে রাজি না, নবীর জন্য দাঁড়াতে রাজি না। নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো বেদাতিরা যত বোঝান দেখা যায় বুঝ মানতে রাজি না, ওইটা কইরেই মজা পায়, বাকি কোনো কিছু তো মজা পায় না। এমন লোকও আছে ও মিলাদ কিয়ামে খুব মজা পায়, কিন্তু তারাবি একটু লম্বা হলে আর মেজাজ গরম হয়ে যায়। কি হুজুর এত দেরি হয় কেন আপনার? পাশের মসজিদে 10:20 তারাবি শেষ হয়, আপনার 10:30 বাজে কেন? এখন 4G থেকে 5G তে চলে যাচ্ছে দুনিয়া, আপনার স্পিড বাড়বে, স্পিড না বাইরে স্পিড কমে কোন দুঃখে? দোকান থেকে স্পিড কিনা খান প্রয়োজনে, তো স্পিড বাড়ান। এই যুগে এত স্লো পড়লে চলবে বলে না? অথচ 5-10 মিনিট আল্লাহর ঘরে থাকবে, কি সমস্যা হয়েছে? যতক্ষণ নামাজ পড়বে এর চাইতে দামি আমল হতে পারে নাকি দুনিয়ার বুকে? কিন্তু নামাজ 5 মিনিট দেরি হইল আর খবর আছে, কিন্তু জিলাপি যদি আর 5 পিস বেশি দেওয়া হয় এতে আর মজা আছে। তাহলে পাপীরে পাপ ছাড়তে বললে এত সহজে ছাড়তে পারে না। যারা বদনজর করতে অভ্যস্ত, বদনজরে এমন মজা যে মজা সিগারেটেও নাই, যদিও জানে যে এই দেখার মধ্যে কোনো কল্যাণ নাই। এই যে এখন তো ফাজিল এক প্রজন্ম তৈরি হয়েছে, দিনের অর্ধেক কাটায় টিকটক দেখা, রিলস দেখা, শর্টস দেখা, কি আছে এটা দেখার মধ্যে ফায়দা? যদি এমন হতো এগুলো দেখলে বড় বিজ্ঞানী হতে পারবে, এগুলো দেখলে বড় অর্থনীতিবিদ হতে পারবে, অথবা 100টা রিলস দেখলে 10টা করে টাকা আসবে তার পকেটে, তো মনে হতো একটা ব্যাপার
ব্যাপার স্যাপার ছিল, অথবা এটা বাদই দিলাম যে বেশি কইরা যদি টিকটক দেখতে পারে তার ভালো একটা বিয়ে হবে, এই টাইপের যদি ব্যাপার স্যাপার থাকতো তাও নয়তো একটা কথা ছিল। কিছুই তো নাই, দুনিয়ার কোন অর্জন আছে? কিচ্ছু অর্জন নাই। বরং এগুলো যারা দেখে ওদের নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না, বাপ মায়ের কথা শুনতে ভালো লাগে না। মা বলবে খেতে আয়, ও উল্টা ঝাড়ি দিবে, হ্যাঁ রে আসতেছি, মানে অযথা। বাপ মায়ের কথা ভালো লাগবে না, মুরব্বীদের ভালো লাগবে না, পড়ালেখা ভালো লাগবে না, কিন্তু ওইটা দেখতে মধ্যে কি এক মজা। মাঝে মাঝে লজ্জা লাগে কি জানেন, মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে 60-এর উপরে, তার নাতিও আছে, নাতিও বিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে, মোবাইলে এমন এমন জিনিস দেখে, আল্লাহ হেফাজত করুন। মানে মাঝে মাঝে মনে হয় যে দুনিয়াটা সেকেলে থাকলেই ভালো ছিল, যদি স্মার্টফোন গুলো না আসতো বাংলাদেশের অনেক মানুষ জাহান্নামে যাওয়া থেকে বেঁচে যেত। সিনেমা হলে সবাই যেতে পারতো না, একটা চক্ষু লজ্জার ব্যাপার ছিল, কারণ সেখানে গেলে অনেকে দেখতো, অনেকে জানতো। কিন্তু মোবাইল কে দেখবে, কে জানবে? ঘরের দরজা জানা লাগে এমন পাপ করে, কয়টা লোক বলতে পারবে যে স্মার্টফোন ব্যবহার করে কিন্তু কবিরা গুনাহ করে না, স্মার্টফোন ব্যবহার করে কিন্তু চোখের জিনা করে না? আমার তো বড় ভয় লাগে, না জানি আল্লাহ যদি শুধু স্মার্টফোনের জন্য আলাদা করে ধরে বান্দারে, বান্দা হিসাব দিবি, প্রতিটা মুহূর্তের প্রতিটা অ্যাক্টিভিটিসের হিসাব দে, আমার তো মনে হয় অনেকের জান্নাতে যাওয়ার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। বিশ্বাস হয় না? যারা অবিবাহিত আছে এদের জন্য তো স্মার্টফোনের ক্ষতি আরো বেশি ভয়ঙ্কর। বিবাহিতরা অনেক সময় বউয়ের দ্বারা আবার নিয়ন্ত্রিত হয়, কার লগে চ্যাটিং করে, চিটিং করে, পাসওয়ার্ড নিয়ে নিজেও দেখা যায় অনেক সময় নজরদারি করে, একটু চাপে টাপে থাকে। যারা বিয়ে শাদী করে নাই, এই বিছানায় মোবাইল নিয়ে যাওয়ার চাইতে এই জামানায় বড় রিস্কের দ্বিতীয় কোনো ব্যাপার নাই। বিছানায় নিয়ে যাবে এমনি, কারণ মোবাইলটা লগে রাখবে, অ্যালার্ম বাজবে, ফজরের সময় অ্যালার্ম বাজবে, অ্যালার্ম বন্ধ করবে, ঢুকবে ঘুমের আগে 5 মিনিট একটু দেখি তো নোটিফিকেশন চেক দেই, কেউ আমার মেসেজ টেসেজ দিল কিনা, অথবা নতুন কোন আপডেট আসলো কিনা দুনিয়ায়, ভালো নিয়ে তো ঢুকবে। ঢুকেছিল 5 মিনিটের জন্য, 5 ঘন্টা যে কোন ফাঁকে শেষ হবে। ফজরের নামাজে মুসল্লি যে কমেছে, এর পেছনে এই বড় বড় মোবাইলগুলোর অবদান নাই? আরে ভাই নাই? রাতে যদি 2টায় ঘুমায়, 3টায় ঘুমায়, ও ফজরে ঘুম ভাঙবে কেমনে? ভাঙাই তো সম্ভব না। আর পাপ করতে করতে যখন ঘুমাবে, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ শুনলে ঘুম ভাঙবে কিভাবে? মুসলমান তো ঘুমাতেও যেত আল্লাহর নামে, সুন্দর করে উযু করে ডান কাতে শুইতো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহর নাম বলে বলে ঘুমাতে যেত। ঘুম না আসলে জিকির করতো আল্লাহর নামে, জিকির করতে করতে ঘুমাতো। পবিত্র একটা ঘুম ছিল। ওই ঘুমের মধ্যে যদি মরণও হয়, এর চাইতে বড় ঈর্ষার মরণ কি হতে পারে? কারণ আল্লাহরে ডাকতে ডাকতে ঘুমিয়েছে, মরলে অবশ্যই সেই মরণ ঈমানের সঙ্গে হয়েছে। আর খারাপ জিনিস দেখতে দেখতে ঘুমিয়েছে, খারাপ জিনিস কল্পনা করতে করতে ঘুমিয়েছে। আরে ও যদি ঘুমের মধ্যে মরেও, ওর মরণটা কেমন হবে একটাবার চিন্তা করেন। আরে আগে মানুষ পবিত্রভাবে ঘুমাতো, ঘুমের মধ্যে অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখতো। আপনারা জানার কথা, আপনাদের বাবা মার স্মৃতিচারণ গুলো করেন, দেখবেন তারা এমন এমন স্বপ্নের কথা বলতো, জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা স্বপ্নের ভেতর দিয়ে পেত না? ওই স্বপ্ন দেখে আপনাদের কতজনে এমন আছে যে হুজুর আমার আব্বা আমারে মাদ্রাসায় পাঠিয়েছে কেন? স্বপ্নে দেখেছে। কয়দিন আগে একজন লোক পেলাম আমি, সে খুলনা সফরে গিয়ে আগে একটা দল করতো, ভালো না এমন একটা দল করতো, রাজনৈতিক দল, 23 বছর করেছে, 23 বছর। আমি জিজ্ঞাসা করলাম আপনার এই পরিবর্তন কেন? প্রথমে দেখে বিশ্বাস হয় না, আমি ভেবেছি মাদ্রাসার বড় হুজুর হবে, অনেক সুন্দর দাড়ি, সুন্দর জুব্বা জামা। আমি জিজ্ঞাসা করলাম, পরে যখন তার ইতিহাস শুনলাম, আমি বললাম ওই লাইন থেকে এই লাইনে কেমনে? আর আপনারা দেখে তো বিশ্বাস হয় না। পরে মোবাইল থেকে আগের একটা ছবি বের করে দেখালো, আমি মিলাতে পারছি না, এইটা আর এইটা কেমনে মেলে, কাহিনী কি? আমার বললো হুজুর এক রাতে ঘুমিয়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলাম। আল্লাহ রাসূল আমাকে বলছেন যে তুমি যেই পথে চলছো, যেই দল করছো, এটা দিয়ে জীবনেও মুক্তি পাবা না, উপরন্তু এটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। ওই যে স্বপ্নের মধ্যে অন্তরে ভয় ধরেছে, ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে সেই দল ছেড়ে আলহামদুলিল্লাহ আজকে আমি অমুক ইসলামী দলের সঙ্গে যুক্ত হয়েছি, আল্লাহ আমার জিন্দেগিটাকেই পরিবর্তন করেছে। এখন দ্বীনের পথে চলতে গিয়ে যদি আমি শহীদ হতে পারি, এটাই আমার জন্য সবচাইতে গর্বের বিষয়, আনন্দের বিষয় হবে। অবাক হয়ে গেলাম, স্বপ্ন, শুধুমাত্র এক স্বপ্নে তার জীবনকে পরিবর্তন করল। নবীর জামানে সাহাবীও পাবেন এমন, স্বপ্নের দ্বারাই তার জিন্দেগির পথ পরিবর্তন হয়েছে। এই জামানে পশ্চিমা বিশ্বে এমন লোক আছে, স্বপ্নে আল্লাহ রাসূলকে দেখে, দুনিয়ার কোন হুজুর গিয়ে তারা দাওয়াত দেয় নাই, তারা বোঝায় নাই, স্বপ্ন দেখে দেখে আলহামদুলিল্লাহ ঈমান এনেছে, নেক আমল করেছে, জামানার ওলিতে পরিণত হয়েছে। তো ভালো স্বপ্ন তো এই দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, যার মাধ্যমে আল্লাহ বান্দাকে গাইড করবে বিভিন্ন ব্যাপারে। আরে আপনার আব্বা কবরে কেমন আছে, আম্মা কেমন আছে, মাঝে মাঝে আল্লাহ স্বপ্নের মাধ্যমে এগুলো জানায় আপনাকে। কেন? যাতে করে কষ্টে থাকলে দান সদকা করেন, তাদের জন্য দোয়া করেন, আর যদি আরামে থাকে আপনি যাতে আপনিও তাদের পথের পথিক হতে পারেন। তো এখন যদি গুনাহ করতে করতে ঘুমায়, ও ভালো স্বপ্ন কেমনে দেখবে? ও তো ঘুমের মধ্যে সিনেমা দেখতে থাকবে।
ও চিন্তা করবে মজাই তো, বিনামূল্যে, একেবারে টিকিটও কাটা লাগে না, নেটও কেনা লাগে না, এমনি ফ্রি এইচডি প্রো এইচডি ক্লিপ দেখা যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। এমনকি দেখা যায় ঘুমের মধ্যে এমন কিছু দেখে, মানে এটা তার জন্য বড়ই আফসোসের বিষয়। যেই জিনিস জাগ্রত অবস্থায় সে কোনোদিন করবে না, এর চাইতে নিকৃষ্ট জিনিস ঘুমের মধ্যে তাকে দেখতে হচ্ছে। এইটাও তো একটা বান্দার জন্য বড় বড় একটা অভিশাপ আর বড় ক্ষতির ব্যাপার। পদে পদে গুনাহ আর গুনাহ আর গুনাহ। তো প্রতিটা ক্ষেত্রে আর নেক আমল যত দিন যাচ্ছে কষ্ট হচ্ছে, গুনাহ সহজ হচ্ছে। বিয়ে করা সমাজে কত কঠিন হয়ে গেছে দেখেন, কিন্তু হারাম প্রেম প্রীতি করে একদম পানি ভাত হয়ে গেছে। এটা লজ্জার বিষয় মনেই হয় না, হবে কিভাবে? নাটক, সিনেমা, গল্প, উপন্যাস, কবিতা, সাহিত্য, স্কুলের বইপত্র, সব জায়গায় খালি এই হারামের উস্কানি আর উস্কানি আর উস্কানি। আর ওদিকে হালালটারে ধীরে ধীরে কঠিন করবে, কঠিন করবে, করতে করতে এমন কঠিন করা করেছে, ওই পশ্চিমা বিশ্বের মতো অনেকে এখন বিয়ের আগ্রহে হারিয়ে ফেলেছে। বাংলাদেশে এমন লোক দেখি বয়স 40 হয়ে গেছে, বিয়ে শাদী আর করে না, বেটাও আছে বেডিও আছে, এই টাইপের, বিয়ে শাদী করে না। করবে কেন? মানে বিয়ের জন্য যে একটা আগ্রহ দরকার ছিল, আগ্রহই তো বাইপাস হয়ে গিয়েছে, এখন আর বিয়ে দিয়ে সে করবেটা কি? এইগুলোই তো যথেষ্ট কোনো একটা জাতি আল্লাহর গজবে পড়ার জন্য। তাহলে গুনাহ ছাড়তে কষ্ট হয় না? অবশ্যই কষ্ট হয়। বিশেষ করে একটা জিনিস মাথায় রাখবেন, একটা গুনাহ একবার হয়ে যাওয়া, দুইবার হয়ে যাওয়া এক জিনিস। আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবেন। আমাদের বুজুর্গরা এটার যতটা না ভয় পেতেন, তার চাইতে বেশি ভয় পেতেন কোনটা জানেন? একটা গুনাহ যখন লোকে বারবার করে আর তওবা না করে থাকে, এক সময় সেটা তার অভ্যাসে পরিণত হয়, অভ্যাস। ওই সময় দিনকে দিন যত যায় অন্তরের মধ্যে কালো দাগ পড়তে থাকে, পড়তে 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 এক পর্যায়ে তওবার তৌফিক আল্লাহ উঠায় নেয়। তখন যতই ওয়াজ করা হোক লাভ হয় না, যতই বয়ান দেওয়া হোক লাভ হয় না। কোরআনে বলা হয়েছে তার কান থাকে কিন্তু কিছু শোনে না, দিল থাকে কিছু বোঝে না, চোখ থাকে কিছু দেখে না। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ বলেন এরা হয়ে যায় চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতেও বেশি বিপদগামী। কারণ চতুষ্পদ জন্তু এত খারাপ না, যেই পর্যায়ে তাকে গিয়ে উপনীত হতে হয়েছে। পরিণতিতে চতুষ্পদ জন্তু কাউরে জাহান্নামে যাওয়া লাগবে না, তার জাহান্নামে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এজন্য গুনাহ অভ্যাসে পরিণত হওয়া বড় খারাপ। খেয়াল করলে দেখবেন, আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রথম দিকে যখন গুনাহ করতেন, একবার গুনাহ করলে ভেতরে খুব খারাপ লাগা কাজ করতো, আরে কি করলাম আমি, একটা অপরাধ বোধ জাগ্রত হতো। কিন্তু একবার, দুবার, 10 বার, 20 বার করতে 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 এক পর্যায়ে এমন অভ্যাস হয়ে যায়, গুনাহ করতেই ভালো লাগে, গুনাহ ছাড়তেই কষ্ট লাগে। করাচির হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই জামানায় কোন যুবক সে যদি নিজের নজরকে, এই নিজের দৃষ্টিটাকে হেফাজত করতে পারে, তিনি বলেন আমি গ্যারান্টি দিতে পারবো, লিখে দিতে পারবো, আল্লাহ তার জামানার ওলি বানায় দিবেন। শুধু এই চোখ, এই চোখ, এই লাইন অন্ধরা বহুত ভালো আছে আলহামদুলিল্লাহ। কেন? দেখার শক্তিই নেই, কি দেখবে? আমাদের চোখই আমাদের দিলগুলোকে নষ্ট করে ফেলেছে। নামাজে মজা লাগে না, রোজায় মজা লাগে না, জিকিরে মজা লাগে না, ইবাদত করতে মনে চায় না, আখিরাতের দিকে টানে না, খালি দুনিয়া দুনিয়া, গান্ধেগি আর গান্ধেগি, গুনাহ আর গুনাহ। এই যে অন্তরটা মরে গেল, কিসের আঘাতে মরেছে? একটা বিষাক্ত তীরের আঘাতে। আর নবী জানিয়েছেন দৃষ্টি এটা হলো শয়তানের বিষাক্ত একটা তীর। গায়ের মধ্যে বিষাক্ত তীর লাগলে জান যায়, আর দিলের মধ্যে এই বিষাক্ত তীর লাগলে ঈমান যায়। ওই এক বুজুর্গের ঘটনা জানেন না? ঘটনা আমি শোনাবো না, আলোচনা লম্বা হবে। বড় বুজুর্গ ছিলেন, পরবর্তীতে খ্রিস্টান হয়েছেন। খ্রিস্টান শুধুমাত্র একটা কুদৃষ্টির কারণে এমন ফিতনায় পড়েছেন, অবশেষে নিজের ধর্মে আর অটল অবিচল থাকতে পারেন নাই। এই এক জিনিস কত মানুষকে বরবাদ করলো। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, তার এক প্রসিদ্ধ গ্রন্থ আছে জাম্মুল হাওয়া, আরবি একটা কিতাব, নাম হলো জাম্মুল হাওয়া। এখানে তিনি একটা ঘটনা লিখেছেন। বাগদাদের নাম তো শোনার কথা আপনারা। বাগদাদ শহরে একজন মুয়াজ্জিন ছিল, যার নাম সবাই চিনত সালেহ আল মুয়াজ্জিন নামে। সালেহ আল মুয়াজ্জিন নামে আল্লাহর বান্দা লাগাতার 40 বছর আজান দিয়েছিল। একদিন আজান দিতে পারাই তো বড় সৌভাগ্যের বিষয়। কিয়ামতের দিন সবচাইতে উঁচু থাকবে মুয়াজ্জিনদের গলা, সবাই দেখেই চিনতে পারবে সে হলো মুয়াজ্জিন, মানুষকে আল্লাহর দিকে ডেকেছে। এমনকি কোরআন বলছে মুয়াজ্জিনের চাইতে উত্তম কে হতে পারে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এর অন্যতম প্রয়োগ ক্ষেত্র হলো মুয়াজ্জিনরা, কারণ তারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, সবাইকে ডাকে, মুসলমানকেও ডাকে, ইসকনকেও ডাকে, ব্রাহ্মণদেরকেও ডাকে, নাস্তিকদেরকেও ডাকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের ঘোষণা দেয়, রিসালাতের ঘোষণা দেয়,
সালাতের ঘোষণা দেয়, আল্লাহর বরত্বের ঘোষণা দেয়, কালেমার ঘোষণা দেয়, সবই তো দিতে থাকে সে আজানের মধ্য দিয়ে। লাগাতার 40 বছর আজান দিয়েছে। তা আপনি একটা হিসাব মিলান, 40 বছর যদি খালি আজানই দেয়, আর নাবালেগের আজান তো হয় না, বালেগ হওয়ার পর থেকে আজান দেয়, তা ধরলাম ধরেন 15 বছরে বালেগ হলো, তখন থেকে আজান দিল, তাহলে 15 প্লাস 40 মানে অন্তত তার বয়স 55 ছিল। যদি ধরি 12 বছরও বালেগ হয়েছে, তাও তো 52 বছর অন্তত ছিল তার বয়স, মানে বয়সটা একেবারে কম না। এই পুরো টাইম সে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েছে, জামাতে নামাজ পড়েছে। হঠাৎ একদিন, ওই জামানায় আজান দিত মসজিদের ভেতর থেকে মাইকে না, আজান দিত মিনারায় চড়ে, মাইক তো ছিলই না, মিনারাগুলো বানানোই হতো এজন্য উপর থেকে আওয়াজ দিলে আওয়াজটা বেশি দূর যাবে। আর আপনারা জানেন হাইয়া আলাল সালাহ বলার সময় ডান দিকে তাকাতে হয়, হাইয়া আলাল ফালাহ বলার সময় বাম দিকে তাকাতে হয়, আওয়াজ যাতে খালি একদিকে না যায়, বরঞ্চ মোটামুটি সব দিকে আওয়াজটা যাতে ছড়ায় যায়। তা আজান দিতে মিনারায় উঠলেন, মসজিদের ঠিক পাশে একটা খ্রিস্টানের ঘর ছিল, খ্রিস্টান। আজান দিতে যখন উঠলেন, খ্রিস্টানের কুমারী মেয়ে ঘরের আঙিনায় কাজ করছিল। তা আজান দিবেন তিনি, হঠাৎ তার নজরটা সেই মেয়ের দিকে পড়ে গেল। আল্লাহ হেফাজত করুন। একটা নজরই কেমন খতরনাক হতে পারে যে আল্লাহর বান্দাকে সবাই চেনে, সবাই শ্রদ্ধা করে, কারণ টানা 40টা বছর আজান দিয়েছে, তারে শ্রদ্ধা করবে না কারে করবে? কিন্তু যখন তার নজরটা পড়লো, নিজের অন্তরের উপর কন্ট্রোল হারিয়ে ফেললো। এই নজরে কত ছেলেকে কত লাঞ্ছিত করে ছেড়েছে, এই নজরে কত মানুষকে আত্মহত্যা পর্যন্ত পৌঁছিয়ে ছেড়েছে, এই নজরে কত মানুষের জীবনের সব সুখ শান্তি কেড়ে নিয়ে জীবনটারে জাহান্নামে পরিণত করে ছেড়েছে। এই নজরেই এখন তো ছেলে মেয়েদের মধ্যে গণহারে মহামারীর মতো ডিপ্রেশন ছড়িয়ে দিচ্ছে। কতই খতরনাক একটা নজর পড়ার সঙ্গে সঙ্গে কি যে শুরু হলো ভেতরে। আল্লাহ আমাদের দিলগুলোকে হেফাজত করুন। আল্লাহ যদি হেফাজত না করে, ঈমান নিয়ে কেউ কবরে যেতে পারবো না। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা, হে আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পর অন্তরটাকে বাঁকা পথে নিয়েন না, এই দোয়া আল্লাহ এমনি শেখান নাই। তো যার কারণে তিনি ওই নজরটা পড়ার সঙ্গে সঙ্গে আজান আর দিতে পারলেন না, মিনারা থেকে নেমে আসলেন, মসজিদ ছেড়ে ওর বাসায় চলে গেলেন, গিয়ে মেয়েটাকে ডাইরেক্ট প্রপোজ করে বসলেন যে আমি তোমাকে দেখে তোমার প্রেমে আকৃষ্ট হয়েছি, আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করে আমার জীবন সঙ্গিনী বানাতে চাই, যদি রাজি হও ভালো, না হলে আমি জোরাজোরি করে প্রয়োজনে তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করব, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না কোনোভাবে। এটা শুনে প্রথমে সে দেখে খুশি হয়েছিল, যাক একজন মুয়াজ্জিন সাহেব এসেছে, কোনো জরুরতে হয়তো এসেছে, তার আব্বারে খুঁজতে বা কোনো কারণে হয়তো এসেছে। কিন্তু যখন দেখলো তাকে এটা বলেছে, তারও মাথা ঘুরতে শুরু করলো। একটা কুমারী মেয়ে তাকে যখন এভাবে বলে, সেই বা কিভাবে কি করবে? এদিকে বাসায় কেউ নাই, তার আব্বাও নাই, কেউ নাই, এখন সে কি করবে? ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ লিখছেন জাম্মুল হাওয়া কিতাবের মধ্যে, তখন সে ভাবলো যে এর কাছ থেকে শক্তি দিয়ে আসলে বাঁচার উপায় নেই, একা পড়ে গেছে, শক্তি দিয়ে বাঁচার উপায় নাই, বুদ্ধি দিয়ে বাঁচতে হবে। সে বলল, দেখেন আপনি এক ধর্মের, আমি আর এক ধর্মের, আপনি ভালো মানুষ, এটা মেনে নিতে আমার কোনো দ্বিধা নাই, আর আপনার মতো ব্যক্তির সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি এক ধর্মের, আমি আর এক ধর্মের, আমি আপনার জন্য ধর্ম পাল্টাতে পারবো না, আপনি যদি আমার জন্য ধর্ম পাল্টান তাহলে আমি চিন্তা করতে পারি। ভেবেছে এরকম একজন মুয়াজ্জিন 40 বছর যে আজান দিয়েছে, সে কি তার প্রস্তাবে রাজি হবে? কিন্তু আল্লাহ যদি কপাল থেকে তৌফিক উঠায় নেয়, বারবার গুনাহ করতে করতে যদি অন্তরে মোহর পড়ে যায়, অথবা একবার গুনাহ যদি এমন খতরনাক হয়ে যায় যে দিল থেকে আল্লাহ তাআলা সাহায্য উঠে গেছে, বান্দা কিভাবে হেফাজত করবে? সঙ্গে সঙ্গে সালেহ আল মুয়াজ্জিন বলে উঠলো, ঠিক আছে তাহলে শোনো, আমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করলাম, ঈসার আনিত ধর্ম গ্রহণ করে নিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার সেই মেয়ে ভরকে গেল, সে ভাবতেও পারে নাই যে সে তার জন্য এভাবে ধর্মকে প্রকাশ্যে পরিবর্তন করে দিতে পারে। সে বলল, হুজুর এমন হতে পারে আপনি আমাকে ধোঁকা দিচ্ছেন, আমার সাথে আপনার চাহিদা পূরণ করে তারপর বলবেন না আসলে আপনি ধর্ম পাল্টানি না, এগুলো সব ভুয়া, এগুলো গুজব, এগুলো প্রোপাগান্ডা, আমি মিথ্যা বলছি আপনার নামে। তা আপনি যে আসলে ধর্ম পাল্টিয়েছেন এটা এনশিওর করেন আমাকে। কিভাবে করব? সত্যজিৎ হলো, কিভাবে করব? কি করলে তুমি বিশ্বাস করবা যে আমি আর মুসলমান নাই, খ্রিস্টান হয়েছি? সেই মেয়ে বলল, আমার ঘরের ভেতরে মদও রাখা আছে, শুয়োরের গোশত রান্না করা আছে ব্যাগের ভেতরে। ওদের ঘরে তো থাকেই, ওদের জন্য স্বাভাবিক ব্যাপার যে আমাদের ঘরে শুয়োরের গোশত রাখা আছে আর মদও রাখা আছে। আপনি এখন গিয়ে প্রথমে ওই ড্যাগ থেকে নিয়ে শুয়োরের গোশত খাবেন, এরপর মদ পান করবেন, তাহলে আমি নিশ্চিত হতে পারবো আপনি আসলে খ্রিস্টান হয়েছেন। কেন? এগুলো কোনো মুসলমান খাবে না, খেতে পারে না, মুসলমানের জন্য এগুলো হালালই না, হারাম। কিন্তু আমাদের ধর্মে তো এগুলো হালাল, এগুলো হারাম না। সুতরাং আপনি যে আসলে আমার ধর্ম গ্রহণ করেন, হালাল জিনিস নিয়ে আপনার অ্যালার্জি থাকার কথা না, আপনাকে প্রমাণ দিতে হবে। তো মানুষের যখন পতন ঘনিয়ে আসে, মানুষ তখন সৃষ্টি সবচাইতে নিকৃষ্ট কাজগুলো করতে পারে। ঘরের ভেতরে গিয়ে ড্যাগ থেকে নিয়ে শুয়োরের গোশত খেলো, এরপর মদও পান করলো। নাউযুবিল্লাহ মিন যালিক। তো জীবনে তো মদ খায় নাই কোনোদিন,
প্রথম খালো। প্রথম যদি এই বয়সে মদ খায়, নিজেটা কন্ট্রোল করতে পারবে না, যা হওয়ার তাই হলো, মাতাল হয়ে গেল। তো এমনি তো আছে এক মাতলামির মধ্যে, মানে ভেতরে কুপ্রবৃত্তির মাতলামি এসেছে, এর মধ্যে আবার মদ খেয়েছে, ফলাফল যা হওয়ার তাই হয়েছে। এবার তো পুরো জানোয়ারের মতো হয়ে গেল যে এই মেয়ে আর কোনো সে দেরি করবে না, এখনই তার সাথে চাহিদা পূরণ করবে, কারণ মেয়ের দেওয়া ক্রাইটেরিয়া তো পূরণ করেছে, শর্ত তো পূরণ করেছে, এবার তারা না করবে কি দিয়ে? তো মেয়ে বুঝতে পারছে অবস্থা তো বেগতিক, এখন তো বাঁচা যাবে না, দৌড় দিয়ে এক রুমের ভেতর ঢোকে, ভেতর থেকে সিটকানি লাগাই দিল। এবার তো বাইরে থেকে দরজা আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করছে, তার শুধু ধিক্কার দিচ্ছে, তোর জন্য সব করলাম, তোর জন্য খ্রিস্টান হলাম, তোর জন্য শুয়োরের গোশত খেলাম, তোর জন্য মদ পান করলাম, এরপরও তুই আমার প্রস্তাবে রাজি হচ্ছিস না, এখন আমি জোর করে আমার চাহিদা পূরণ করবো, খোল নাহলে দরজা ভেঙে ফেলবো। এবার ভেতর থেকে বুঝতে পারছে না কি করবে, এখন কি মহিলা বাঁচাবে। অবশেষে শয়তানের মাথায় তো শয়তানি বুদ্ধি খিলিবিলি করে, তার মাথায় বুদ্ধি আসলো, সে বলল, দেখেন আমি তো শুধু একদিনের জন্য আপনার শয্যা সঙ্গিনী হতে চাই না, আমি তো আপনার চিরকালের সঙ্গিনী হয়ে বাঁচতে চাই, আপনার ওয়াইফ হয়ে থাকতে চাই। তো সুতরাং আমাদের তো এখন আর বিয়েতে কোনো বাধা নাই, আপনিও যে ধর্মের আমিও সেই ধর্মের, তাহলে সামাজিকভাবে বিয়েটা করি, আনুষ্ঠানিকভাবেই করি, তাহলে আর কোনো বদনামও আপনারও হলো না, আমারও হলো না। এখন সে বলল, হ্যাঁ তাহলে কি করতে হবে, আমার আর সহ্য হচ্ছে না। বললো, আপনি একটু কিছু সময় ছাদে গিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করেন, বাইরে গিয়ে বাইরে দাঁড়ায় থাকেন না, বাপজান দেখে ফেললে আবার কি ভাববে না ভাববে, আপনি একটু বাসার ছাদে যান, ওয়েট করতে থাকেন, বাপজান আসুক, আমি তারে বুঝায় বলি, এরপর আমাদের ধর্ম অনুসারে বিয়ে হবে, তারপর বাকি সারা জীবন আমি আপনার দাসী হয়ে থাকবো, কোনো আপত্তি নেই। এই কথা শুনে সে ভাবলো যে সমস্যা কি, কয় মিনিট আর কয় ঘন্টা অপেক্ষা করবে, এরপর তো চিরজীবনের জন্য পেয়ে যাবে। সে গিয়ে ছাদে উঠলো, ওই জামানার ছাদ, এখনের মতো বিল্ডিং তো আর না, এত সুন্দর সুন্দর ছাদ না, ওই জামানার ছাদ। তো ছাদে যখন উঠলো, একদিকে তো মাথা ঘুরছে, ঘুম পাচ্ছে, নিজের কন্ট্রোল করতে পারছে না, এক পর্যায়ে আর টিকতে পারলো না, গড়ায়া পড়তে পড়তে নিচে পড়ে জায়গায় মরে গেল। এর মধ্যে তার বাপ এসে হাজির, বাপ এসে তো অবাক, আল্লাহ এটা কি ব্যাপার, তার ঘরের আঙিনায় মুয়াজ্জিনের লাশ। এখন তো এলাকার মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে, কারণ যে কেউ এটাই ভাববে যে খ্রিস্টানের ঘরের সামনে এক হুজুরের লাশ মানেটা কি, তার মানে হলো এখানে সে খুন করেছে, বিষ খাইয়েছে, বা কোনো একটা ব্যাপার স্যাপার হয়েছে, তার ঘরে তো আস্ত থাকবে না। এবার কি হবে, পেরেশান হয়ে ঘরে গিয়ে মেয়েরা ডাকলো, মেয়ে যখন বিস্তারিত বলল, মনে মনে খুশি হলো যে কাজের কাজ একটা করেছে। এরপর এলাকাবাসী, এখন ওদিকে তো মানুষ নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, আইসা মুয়াজ্জিনটা খুঁজে পায় না, পেরেশান, কি রে 40 বছর আজান দিল, আজান মিস হওয়ার রেকর্ড তার নাই নরমালি, আজকে কই গেল কাউরে না বলে, তাহলে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে নামাজও শেষ হলো, সেও সবাই ডেকে এনে দেখালো, সবাই যখন শুনলো, থু মারতে মারতে মানুষ চলে গেল, ঘৃণার সঙ্গে তার নামটাও ঘৃণার সঙ্গে উচ্চারণ করতে লাগলো। কেউ লাশ নিতেও রাজি হলো না, কাফন দাফন করিয়ে মুসলমানের কবরস্থানে দাফন করার তো প্রশ্নই আসে না, লাশ রেখে সবাই চলে গেল। এবার সেই খ্রিস্টান মেয়ের বাবা একটা ছালার চটের মধ্যে পেঁচিয়ে লাশটাকে নিয়ে এক নর্দমার ভেতরে ফেলে দিয়ে চলে আসলো। একটা মাত্র নজর, ইমাম ইবনুল জাওজি লিখছেন জাম্মুল হাওয়ায়, কোন আলতু ফালতু ঘটনা না, একটা মাত্র নজর কিভাবে এত সম্মানী ব্যক্তিকে চরম লাঞ্ছিত করে ছাড়লো। তো এই নজরের মধ্যে যে কুনজরে যে মজা পেয়ে গেছে, সে সুনজরের মজা পায় না। স্ত্রীর দিকে তাকানো কিন্তু ইবাদত, এবাদত না। স্বামী যদি স্ত্রীর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়, স্ত্রী স্বামীর দিকে ভালোবাসার দিকে তাকায়, আল্লাহ তাআলা তাদের উভয়ের দিকে রহমতের নজরে তাকায়। কয়জন এখন তার স্ত্রীর দিকে মনোযোগের সাথে মহব্বতের নজরে তাকায়? এই মহব্বতে উঠে গেছে কেন? কারণ বাইরে গিয়া হুড়পড়ি দেখতে দেখতে ঘরেরটারে এখন ডাইনি শাকচুন্নি মনে হতে শুরু করেছে। বাস্তবতা এমন, কারণ হারামে যখন মানুষ মজা পেয়ে যায়, হারামে আরাম নাই, হারামে যখন মজা পেয়ে যায় তখন হালালটা আর ভালো লাগে না। ওই প্রেম প্রীতি করে যারা বিয়ে করে দেখবেন বেশিরভাগ সংসারে শান্তি পায় না। বাস্তব কি না? কেন? কারণ আগে তো থাকে একরকম, ভাই বিয়ের পরের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আগে দিনে দেখা হয়, সপ্তাহে দেখা হয়, 2 ঘন্টা 4 ঘন্টা সাজুগুজু করে থাইকা খুব অভিনয় কইরা প্রেম প্রীতি জমাতে পারে, কিন্তু বিয়ের পর তো আর এত 24 ঘন্টা সাজুগুজুও কইরা রাখা সম্ভব না, অল টাইম এত সুরসুরানি মার্কা কথা বলাও সম্ভব না। জীবনের বাস্তবতা যখন সামনে আসে তখন আর এর বেশি দিন ভালো লাগে না। রাস্তায় যেগুলো দেখে, অফিসে গিয়া যেগুলো দেখে, ওইগুলোই ভালো লাগা শুরু হতে থাকে। এজন্য যেই সমাজে পাপ ব্যাপক হবে, ওই সমাজের মধ্যে হার লাইনে পেরেশানি আর আপদ বিপদ আসতেই থাকবে। ঘরে ঘরে পরকিয়া, ঘরে ঘরে দাম্পত্য কলহ, ঘরে ঘরে ডিভোর্স আর ডিভোর্স আর ডিভোর্স কি হারে বাড়ছে। এমনকি হালাল জাদার চাইতে এখন হারামজাদার সংখ্যা অনেক গুণে বেড়ে যাচ্ছে পুরো দুনিয়ায়। এই যে ইউরোপ আমেরিকায় তো বাপের ফরমের মধ্যে বাপের নাম এখন আর লেখা লাগে না। কেন? বাপকে বলবে কেমনে? ওই কুত্তার যেমন বাপকে এটা নিশ্চিত করে বলতে পারবে না, মানব জাতি এই পর্যায়ে নেমে এসেছে, এজন্য বাপের নাম
লেখার জায়গায় রাখে নাই, কারণ ওর মাও বলতে পারবে না আসলে বাপটাকে, ইখতিলাফ হয়ে যাবে, ইখতিলাফ পরে ডিএনএ টেস্ট করে বের করতে হবে, এজন্য ঝামেলাই খতম, মায়ের নাম দিয়ে ফরম চালিয়ে দেয়। এজন্য সবরের 1 নম্বর প্রকার মাথায় গেঁথে রাখবেন, গুনাহ ছাড়তে বড় কষ্ট, তাও গুনাহ ছাড়তে হবে, এটা হলো সবর, 1 নম্বর সবর, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে যারা গুনাহ করে এদের সবর নাই, আর যার সবর নাই তার সাথে আল্লাহ নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহর সাহায্য আছে কার সাথে? যারা সবরের পরিচয় দেয়, সবরের উপর থাকে। তাহলে এখন থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ জেনে বুঝে সচেতন ভাবে গুনাহ করব না। নফস শয়তানের ধোঁকায় যদি কখনো হয়েও যায়, গুনাহ করার পর তওবা করতে 1 মিনিট দেরি করব না, যাতে করে আমার মরণটা কখনো তওবাহীন ভাবে না হয়। কারণ যে আয়াত আমি খুতবায় পড়েছি, আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, প্রকৃত মুসলমান না হয়ে মরবা না। আমি কখন মরবা আমিও জানি না, আপনিও জানেন না। যেহেতু জানি না, তাহলে প্রতিটা মুহূর্তেই মরার জন্য রেডি থাকি না, যাতে আমার মাওলা এই মুহূর্তে ডাক দিলেও আমার কোনো আফসোস না থাকে। আজরাইল যাতে বলে না লাগে, আজরাইল 5টা মিনিট টাইম দে, আমি তওবা করে আসি, আমি ভালো হয়ে যাই, পবিত্র হয়ে যাই। না রে ভাই, আরে কত ছেলে এমন আছে, যদি বলেন চলো নামাজ পড়ে আসি, বলে কাপড় ঠিক নাই, লজ্জা লাগে। আরে এমন কাপড় পরে আছে যে এই কাপড় পরে নামাজ পড়তে পারবে না। এই কাপড় পরে আজরাইল যদি এখন সামনে আসে, তার সঙ্গে কেমনে দেখা করবে, কেমনে তার মরণটা হবে। আর হালতে যারা উজু অবস্থায় থাকে, উজু অবস্থায় ওদের মরণটা হলো তো কত পবিত্র একটা অবস্থায় মরণ হলো। এজন্য বুজুর্গরা দেখেন না, ঘুমানোর সময় উজু করে ঘুমান, যদিও ঘুমালে কিন্তু উজু ভেঙে যাচ্ছে, কিন্তু উজু করে ঘুমাচ্ছেন, তাতে ঘুমটাও পবিত্রতার সাথে হয়, উত্তম অবস্থায় হয়। আর সেখানে আমাদের এমন হালত, নামাজের জন্য পর্যন্ত কাপড় প্রস্তুত না, শরীর প্রস্তুত না। এই যে বিভিন্ন ঘরে এসে বিচার দেয়, হুজুর আমাদের জিনে ধরেছে, এই করেছে সেই করেছে। আরে তোরে ধরবে না তো কারে ধরবে? সব সময় থাকিস অপবিত্র হয়ে, ঘরের মধ্যে নামাজ নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, তাহলে এটা তো শয়তানের আড্ডাখানায় পরিণত হবে। নবী জানিয়েছেন ঘরে ঢোকার সময় আল্লাহর নাম নিয়ে ঢুকতে হয়, বিসমিল্লাহ। আর লম্বা দোয়া যদি কেউ বলতে চান, নবী দোয়া বলতেন, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। ওইটা না পারলেও কমসে কম বিসমিল্লাহ তো পারেন। আল্লাহর নাম নিয়ে যদি ঢোকেন, সঙ্গে শয়তান ঢুকতে পারে না। আর না হলে আপনিও ঢোকেন, সঙ্গে লাফাতে লাফাতে শয়তানও ঢোকে, মহা খুশি উদযাপন করতে থাকে যে এখন রাতে থাকারও ব্যবস্থা হয়েছে, খাওয়ারও ব্যবস্থা হয়েছে, মহা খুশি। বাথরুমে যাওয়ার সময় যদি আল্লাহর নাম নিয়ে ঢোকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, শয়তান কোনো ক্ষতি করতে পারে না। না হলে কি হয়? নবী বলেছেন, ফাইন্না শাইতানা ইয়ালাবু বিমাকাইদি বানি আদম, শয়তান আদম সন্তানের পশ্চাৎদেশ নিয়ে, নিতম্ব নিয়ে খেলা করে। কি যে খেলে আল্লাহ ভালো জানে, ক্রিকেট, ফুটবল, হকি না ব্যাডমিন্টন, কাবাডি না হাডুডু, শয়তান কি খেলে আল্লাহ ভালো জানে। তো শয়তান যে ভালো কিছু করবে না আপনার জন্য, এটা তো নিশ্চিত। তাহলে আল্লাহর নাম নিয়ে যদি থাকেন, আল্লাহ আপনার সাহায্য করবে। আর আল্লাহর নাম ছাড়া করবেন, জায়গায় জায়গায় ধরা আপনারা খেতে হবেই হবে। তাহলে গুনাহ ছাড়তে পারবেন তো ইনশাআল্লাহ? এই লাইনে সবরের পরিচয় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এটা বুঝলে পরের টাইম নিয়ে বুঝবেন। তাহলে 2 নম্বর সবর কারে বলে? নেক আমল করতেও তো কষ্ট, ওই কষ্টটা সহ্য করার নাম হলো 2 নম্বর সবর। ফজর নামাজ পড়তে কষ্ট লাগে না? জুম্মার চাইতে কম না বেশি? অনেক বেশি। এজন্য জুম্মায় মুসল্লির অভাব নাই, ফজরের নামাজ এক কাতারও নাই। আরে আপনাদের গ্রামের কথা কি বলবো, শহরে 4তলা 5তলা 6তলা মসজিদ, জুমার দিন জায়গা হয় না, তারপর এততলা হওয়ার পর রাস্তায় লোক হয়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, কিন্তু ফজরের নামাজে এক কাতারে ভরতে চায় না। আমি সবচাইতে বেশি অবাক হই ফজরের আজানের হালত দেখলে। আজানের হালত কেমন জানেন? এক মসজিদে নামাজ শেষ কইরা, সালাম শেষ কইরা, আপনার দোয়া দুরুদ করা শেষ, আরেক জায়গায় দেখবেন আজান মাত্র শুরু। ঘরের দিকে তাকায় দেখবেন 2 মিনিট আছে, কিন্তু মাত্র আজান হচ্ছে। ফজরে আজানের কিন্তু সাইজ থাকে না, মানে পুরোটাই মুক্ত হওয়া শুরু থেকে একেবারে সূর্যোদয়ের মনে করেন 5 মিনিট আগ পর্যন্ত আজান চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। কেন? মানে ঘুম থেকে ওইটা যে টাইম মতো আজানটা দিতে হবে, ওইটারও খবর নাই। এখন দেখা যায় লাস্টে একজনে আসে, আইসা কোন রকম, অনেক মসজিদে স্থায়ী ইমাম মুয়াজ্জিনও নাই, আইসা কোন রকম চিন্তা করে আজান তো দেওয়া লাগবে, না হলে এলাকাবাসী আবার খবর হলে পরে আবার এটা নিয়ে এলাকা গরম হবে, তাহলে দেই, এখন দেওয়া লাগবে তাই দেয়, দিয়ে একা একা নামাজ পড়ে চলে যায়। তার মুসল্লি নাই, সেই ইমাম, সেই মুয়াজ্জিন আর সেই মুসল্লি, একের ভেতর সব। তো এভাবে কি পরিমাণ আফসোসের বিষয়, লজ্জার বিষয় এটা মুসলিম সমাজের জন্য। অথচ যার ফজর নামাজ নাই, তার জন্য আল্লাহর হেফাজত নাই। হাদিসে আছে, যে ব্যক্তি ফজর পড়ে সে আল্লাহর নিরাপত্তায় থাকে, আল্লাহর নিরাপত্তায়। মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। তাহলে ফজর না পড়লে আল্লাহর নিরাপত্তা থাকবে কেমনে? নবী ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর সাহায্য চেয়ে বের হতেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা করে, আর আল্লাহর তৌফিক ছাড়া কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই। আর আমরা ঘর থেকে বের হই কি বলে? চিন্তা করেন একবার। নবীজিরে আকবরে সালাম দিতেন, তারে অনেক সময় ওত পেতে থেকেও লোকে সালাম
দিতে পারতো না। আর আমরা সালাম পাওয়ার জন্য বসে থাকি, সালাম দিতে মনে চায় না, মনে হয় সালাম দিলে আমি ছোট হয়ে যাব। অথচ নবী বলেছেন যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত, আর যে অহংকার থেকে মুক্ত সেই না জান্নাতে যাবে, অহংকারী তো জান্নাতের ঘ্রাণও পাবে না। তো নেক আমল করতে কষ্ট, তাও করবেন ইনশাআল্লাহ, করবেন না? নিয়ত করে নেন যে আর নেক আমল করতে যতই কষ্ট হোক, আরে জিহাদ করার চাইতে বড় কষ্ট কি আছে? সাহাবায়ে কেরাম শাহাদাতের তামান্না নিয়ে খেজুর খাবেন, এরপর জিহাদে যাবেন, অত সবরও কুলায় নাই। যখন শুনলেন জান্নাত আছে তরবারি ছায়ার নিচে, খেজুর ধরে ছুঁড়ে ফেলে সঙ্গে সঙ্গে নেমে গেছেন, আর ফিরতে পারেন নাই, সেখানে শহীদ হয়ে গেছেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছেন, গোসল ফরজ, গোসল ফরজ। জিহাদের ডাক এসেছে, গোসল করবে, প্রস্তুত হবে, তারপর অস্ত্র নিবে, তারপর যাবে। আরে এত দেরি করবে, এর আগে যদি মরণ চলে আসে কি হবে? জিহাদের ময়দানে যাওয়ার আগেই মরে যাবে। ওই যে নামা নেমেছে, আর ফিরতে পারে নাই, আল্লাহর বান্দা সেখানেই শহীদ হয়ে গেছে। তাহলে সুতরাং নেক আমল যত কষ্ট হোক এটা ছাড়া যাবে না। হানজালা রাদিয়াল্লাহু আনহু প্রসঙ্গে যেহেতু কথা আসলো, একটা পয়েন্ট শুনে রাখি। হানজালা রাদিয়াল্লাহু আনহুর উপরে গোসল ফরজ ছিল, সবাই জানেন, এবং পরবর্তীতে শহীদ হওয়ার পর ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়ে এনেছেন, সবাই জানেন। এজন্য তার নামই বলা হয় গাসিলুল মালাইকা। ফেরেশতারা যারা গোসল দিয়েছে সেই মহান সৌভাগ্যবান হানজালা রাদিয়াল্লাহু আনহু। কিন্তু একটা খটকা লাগে না? খটকা হলো, স্ত্রীর সাথে যদি রাতের বেলা মেলামেশা করেন, যুদ্ধ তো ওই যুগে দিনের বেলা হতো, যুদ্ধে তো গেলেন দিনের বেলায়, তাহলে তিনি কি ফজর নামাজ পড়েন নাই? ফজর নামাজ যদি পড়েন তাহলে গোসল তো করেছেন, গোসল ছাড়া নামাজ হয় নাকি? আবার তো গোসল করেই তো নামাজ পড়েছেন। যদি পড়েন তাহলে আবার তার জিম্মায় নামাজ বাকি থাকে, মানে এই গোসলটা বাকি থাকে কিভাবে? কাহিনীটা কি? এটা কারো কারো খটকা অন্তরে থাকতে পারে, এজন্য কথাক্রমে যেহেতু আসলো বলে ফেলি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হলেন ওই রাতে তিনি যখন ঘুমালেন, স্বাভাবিকভাবে স্ত্রীর সাথে ওই রাতেও কোনো মেলামেশা হয় নাই। উঠলেন, আল্লাহ রাসূলের পেছনে গিয়ে মদিনার মসজিদে ফজরের নামাজ আদায় করলেন, ঘরে আসলেন। স্ত্রী এবার তাকে একরকম পিড়াপিড়ি করলো, এক পর্যায়ে তার সাথে ফিজিক্যাল রিলেশন হলো। অবশেষে ওই সকালবেলায় জিহাদের ডাক আসলো, রাইতে জিহাদের ডাক আসে নাই, সকালবেলায় আসলো, এবং তিনি ময়দানে গেলেন। যখন তিনি গেলেন, শহীদ হন নাই, তার আগের কথা, তার স্ত্রী 4 জনের মাধ্যমে খবর পাঠালো আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার উপর গোসল ফরজ হয়ে আছে, তার শাহাদাতের পর একটু গোসলের ব্যবস্থা করে দিয়েন। কেন? তার উপর গোসল ফরজ হয়ে আছে। যখন যুদ্ধ শেষ হলো, আল্লাহ নবী ও সাহাবীদেরকে জানালেন, এটা জানিয়ে দিলেন যার আলাদা করে গোসল দিতে হবে না, ফেরেশতারাই তারে গোসল দিয়ে এনেছে, তার হক আদায় হয়েছে। কিন্তু সবার একটা খটকা লাগলো, কাহিনী কি? সে শহীদ হওয়ার আগেই তার স্ত্রী কিভাবে বুঝলো, কিভাবে টের পেলো যে হানজালা শহীদ হবে, যার জন্য নবীকেও রিকোয়েস্ট করলো যে তার যাতে গোসলের ব্যবস্থা করে। স্ত্রী না বললে মানুষ জানবে কেমনে? গোসল যে ফরজ, স্ত্রী যদি না বলে, আর তিনি তো মরেই গেছেন, শহীদ হয়ে গেছেন, মানুষের জানার উপায় আছে? নাই। তাহলে কাহিনীটা কি? কয়েকজন সাহাবী খবর পাঠালেন তার স্ত্রীর কাছে যে আসলে কাহিনীটাকে আমরা তো বুঝতে পারছি না, মাথায় ধরছে না, ব্যাপারটা কি? তিনি বললেন, ওই সেই স্বপ্নের কথা, রাতের বেলা আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখলাম স্বপ্নের ভেতরে আসমানের দরজাগুলো আমার চোখের সামনে খুলে গেছে, আর আমার চোখের সামনে দিয়ে আমার স্বামী হানজালা সেই দরজার ভেতর ঢুকে পড়েছে। সে ঢোকার পরপরই দরজাগুলো আবার লেগে গেছে। এটা দেখে আমার বুঝতে বাকি রইল না, শীঘ্রই ভয়াবহ কোন দুর্যোগ আসবে, যুদ্ধের ডাক আসবে। ওই যুদ্ধ থেকে আমার স্বামী আর ফিরবে না, বরং জান্নাতে সবুজ পাখি হয়ে জান্নাতে চলে যাবে। তো রাতে এটা দেখে আমি চিন্তা করেছি স্বামীকে আজকে শেষবারের মতো বিদায় দিতে হবে। এজন্য সকালেও তার সাথে শেষবারের মতো মিলন হয়েছে, যে কারণ আর দেখা হবে না দুনিয়ার বুকে। যাওয়ার সময় বলে দিয়েছে, যখন তিনি বের হচ্ছেন স্ত্রী পেছন থেকে ডাক দিল, স্বামী আমার পিছনে ফিরেই তাকায় না, কারণ স্ত্রী ডাক দিয়েছে, হয়তো তারে থামতে বলবে, হয়তো তারে আরেকটু পরে যেতে বলবে, যেটা স্বাভাবিক মানুষের দুর্বলতা। তাকাই না, এগিয়ে যাচ্ছে, আবার ডাক দিল, স্বামী আমার, তাকাই না, আবার ডাক দিল, স্বামী আমার। হানজালা রাদিয়াল্লাহু আনহু এবার ওই দরজার সামনে থেকেই বলছেন, তোমার যা বলার বলে ফেলো, তোমার ডাক শুনে আল্লাহর নবীর ডাক দেওয়া জিহাদের পথ থেকে আমি আর ফিরবো না, তোমার যা বলার বলে ফেলো। তিনি এবার বললেন, আমি আপনাকে পিছু টানার কারণে অথবা আমি আপনাকে ঘরে থাকার জন্য ডাক দিচ্ছি না, আমি শুধু এই কথা বলার জন্য ডাক দিচ্ছি, স্বামী আমার, হিম্মতের সঙ্গে সবরের সঙ্গে লড়াই চালায়া যান, দুনিয়া আর দেখা হবে না, আমাদের সাক্ষাৎ হবে জান্নাতে ইনশাআল্লাহ।
তো স্ত্রী যদি স্বামীকে এভাবে বিদায় জানায়, ওই স্বামীর দিলের হিম্মত আর মনোবল কি বেড়ে যায়। বাস্তবে বেড়েছে। আল্লাহর বান্দা শহীদ হয়ে তারপর ঘরে ফিরেছে। তাহলে 2 নম্বর সবর হলো নেকামল করতে যতই কষ্ট হোক তারপর করবো ইনশাআল্লাহ। আর 3 নম্বর সবর হলো এই গুনাহ ছাড়তে গেলে আর নেকামল করতে গেলে দুনিয়ার জীবন তো মুসিবত আসবেই আসবে, কিন্তু যেই মুসিবতে আসুক না কেন ওয়াসবির আলা মা আসাবাক, ওই মুসিবতে সবর করব। আর প্রথম ধাক্কাই সবর করতে হয়। প্রথম ধাক্কা কাইটা গেলে সবরের দাম নাই। প্রথম ধাক্কা বুঝেন, বাচ্চা মারা গিয়েছে, এখন হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহর সামনেও বিভিন্ন বাজে কথা বলে ফেলেছে। এরপর সে যতই সবরের পরিচয় দেখ না কেন লাভ হবে না। প্রথম ধাক্কাই সবর করতে হবে। আর সবর ইনদা সাদমাতিল উলা। আল্লাহ রাসূলের পুত্র সন্তান ইন্তেকাল করলেন, যার নাম ইব্রাহিম। আল্লাহ নবী কাঁদছিলেন, চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। এটা বলে আলোচনা শেষ করে দেব। আমাদের ভাই ওয়াসিক বিল্লাহ নোমানী হাফিজাহুল্লাহ চলে এসেছেন। তো এখন আল্লাহ নবী কাঁদছিলেন, চোখ গড়িয়ে পানি পড়ছিল। এক সাহাবী দেখে অবাক, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? মানুষের শোকে, পুত্র সন্তানের শোকে আপনার চোখ থেকে পানি ঝরে। সে ভেবেছে নবী কি আর তার বাচ্চার জন্য কাঁদবে? বাচ্চা মরেছে, কি হয়েছে? তো বললো, আল্লাহ রাসূল বললেন, আরে শোনো, ইন্নাল আইনা লাতাদমা ওয়া ইন্নাল কলবা লায়াহজান ওয়া লা নাকুলু ইল্লা মা ইরদি রাব্বানা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। নিশ্চয়ই চোখ অশ্রুসিক্ত হয়, নিশ্চয়ই অন্তর ব্যথিত হয়, কিন্তু মুখ দিয়া শুধু সে কথাই বলে যাতে আমার আল্লাহ রাজি হয়। হে ইব্রাহিম, তোমাকে হারিয়ে আমরা ব্যথিত। কিছু বুঝলেন এখান থেকে? মুমিনের উপর যত বড় মুসিবত আসুক, জেলে যাওয়া মুসিবত, রিমান্ডে যাওয়া মুসিবত, কারো মৃত্যুর সংবাদ শুনে এটাও মুসিবত, যত বড় মুসিবত আসুক মুমিনের অন্তরে ব্যথা লাগবে, মুমিনের চোখ থেকে পানি ঝরবে, কিন্তু মুখ দিয়ে এমন কোন কথা বলবে না যাতে মাওলা নারাজ হবে। ওই সময়ও এমন কিছু বলবে যাতে আল্লাহ রাজি হবে। হাদিসের মধ্যে আছে, যখন কোন বান্দার পুত্র সন্তান মারা যায়, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন, ফেরেশতা যাও তো দেখে আসো আমার বান্দা কি বলছে। আল্লাহ তো জানেনই বান্দা কি বলে, কিন্তু ফেরেশতাকে সাক্ষী রাখার জন্য আল্লাহ পাঠিয়ে দেন, আরে দেখে আসো আমার বান্দা কি বলে। ফেরেশতা গিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা দেখে তোমার এই মুহূর্তেও ডাকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আমরাও আল্লাহর জন্য, জীবনটা তো আল্লাহর জন্য, আর ফিরে তো আল্লাহর কাছেই যাব। আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ এটা, এর মানে এটা না যে অমুক মরেছে তমুক চলে গেছে, এটা না। মানে হলো আমার জীবনও তো আল্লাহর জন্য, ফিরে তো আল্লাহর কাছেই যাব। এহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। তা আল্লাহ বলেন, কি বলো এই মুসিবতের সময়ও আমাকে বলে নাই, কাবাস্তুম সামারাতা ফুআদিহি, তোমরা তার কলিজার টুকরো সন্তানের জান কবজ করেছো, এই মুহূর্তে আমাকে সে ডাকছে, আমাকে বলে নাই। ফেরেশতারা বলে, না আল্লাহ এই মুহূর্তে আপনাকে ডাকছে, আপনাকে বলে নাই। আল্লাহ তখন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, বান্দার এই বিপদেও তাহলে এই বান্দারে আমি ভুলবো না। আরে তোমরা জান্নাতের ঠিক মাঝখানে তার জন্য একটা প্রাসাদ, একটা অট্টালিকা বানিয়ে দাও, আর সেই অট্টালিকার নাম রাখো বাইতুল হামদ, প্রশংসার ঘর। আমার বান্দা চরম মুসিবতে পড়েও আমার প্রশংসা করে এই ঘর কামিয়ে নিয়েছে। চরম বিপদে পড়েও আল্লাহরে ডাকতে পারলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন। শুধু জান্নাত দিয়ে দেন না, বাপ যদি জান্নাতে যায় একদম জান্নাতুল ফেরদাউসে, কিন্তু ছেলের আমলে দুর্বলতা আছে, হতে পারে না ছেলে যে পরিমাণ আমল করেছে ওইটার কারণে অনেক নিচের জান্নাত পাওয়ার কথা। কিন্তু কোরআনে আল্লাহ সূরা তুরে জানিয়েছেন, এই বাপের ওসিলায় আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, এই বাপের ওসিলায় আল্লাহ সন্তানদের বাপের সাথে মিলায়া দেয়। কারণ দুনিয়াতে সন্তান তো নিজে বানায় নাই, আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, এক ফ্যামিলির মেম্বার বানিয়েছেন। আল্লাহ জান্নাতেও তার দিল খুশ করার জন্য তাকে সেখানে নিয়ে দেয়। এগুলো শুনলে দিলে বড় আশা জাগে। আমাদের সবার বাবা তো নবী, আব্বা আদম আলাইহিস সালাম। আমরা তো আর বান্দর তত্ত্বে বিশ্বাসী না যে আমাদের বাবা আমাদের দাদা হলো বান্দর, হনুমান, শিম্পাঞ্জি। জাফর ইকবালের বাপ বান্দর হতে পারে, দীপমণির বাপ বান্দর হতে পারে। আরে সেই ওই যে ইসকন মার্কা একটা মন্ত্রী ছিল, সেই একটা নওফেল নাম, ওদের বাপ বান্দর হতে পারে। আমাদের আপত্তি নেই, ওরাই যেহেতু শিক্ষা সিলেবাসে এগুলো ঢুকিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের আব্বাও বান্দর না, দাদাও বান্দর না। আমাদের সকলের পিতা নবী, আব্বা আদম আলাইহিস সালাম নবী, নূহ আলাইহিস সালাম নবী, আর জাতির পিতা ফাদার অফ দ্য নেশন
কেডা ওইটা নাকি যেটার মূর্তি বানাইছো এটা না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী, তা আমরা তো নবীর সন্তান। সুতরাং দিলে বড় আশা, আল্লাহ যদি উসিলা মাফ করে আমাদেরকে নবীদের সঙ্গে মিলিত করে রোজ হাসরে, কতই না বড় সৌভাগ্যের বিষয় হবে। এই 3 রকম সবরের কথা বলে গেলাম, মনে থাকবে ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচার ব্যাপারে সবর, নেক আমল করার ব্যাপারে সবর, আর যত বড় ধাক্কাই লাগুক না কেন তবু এমন কিছু বলবো না যাতে আল্লাহ নারাজ হবে, ওই সময়ও সবর। এজন্য বিপদ আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা যেন আপনার কথা হয়, ওই কাফের মুশরিকদের ভাষায় কথা যেন না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের ভাই আসিফ বিল্লাহ নোমানী, আপনাদের সকলের পরিচিত মুখ, আমার পরিচয় করে দিতে হবে না। ইতিমধ্যে মুসা আলাইহিস সালামের মতো লাঠি হাতে চলে এসেছে স্টেজে। ইনশাআল্লাহ এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার গুরুত্বপূর্ণ আলোচনাগুলোকে হৃদয়ে ধারণ করে এর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।